সুতরাং আমি বলতে চাই, আজকে বাংলাদেশ নয়, শুধু ইসরায়েল বাহিনী, ইহুদির গোষ্ঠীরা আজকে ফিলিস্তিনের কতিপয় মুসলমানদেরকে হত্যা করার মাধ্যমে দুনিয়া থেকে কখনোই আল্লাহর দ্বীনকে ধূলিসাৎ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, যদি ইসলামের জন্য বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এই কোরআনকে যদি সংবিধান রূপে প্রতিষ্ঠিত করার জন্য ডাক আসে, এবং যদি এই হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়ে হিন্দ অংশগ্রহণ করার জন্য যদি ডাক আসে, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য যদি ডাক আসে, যদি এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিরুদ্ধে যদি কোন নাস্তিক বেঈমান কটাক্ষ করে আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত হেফাজতের জন্য ডাক আসে, কারা কারা তৈরি আছেন জীবন দেওয়ার জন্য? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবেন, আমাদের নেতারা আমাদেরকে ডাকতো আর আমরা চলে যাইতাম, তাদের আহ্বানের কারণে আমরা এই গুনাহের কাজ করেছি। এবং বড় বড় লিডার যারা তাদের দোষারোপ করবে, কি করবে? বড় বড় নেতা এবং লিডারদের তারা দোষারোপ করবে। এখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার নেওয়া শুরু করবেন, ওই হাসরের ময়দানে মানুষ, সারা পৃথিবীর মানুষ তখন চারটি দলে বিভক্ত হবে। এক নাম্বার হলো, একদল থাকবে যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেক দল হবে যারা বিনা হিসাবে জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামে চলে যাবে। আরেক দল হলো যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছ থেকে হিসাব নেবেন এবং তাদের হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আরেক দল হইল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছ থেকে হিসাব নেবেন কিন্তু তাদের হিসাবটা কঠিন হয়ে যাবে। যাদের হিসাব কঠিন হয়ে যাবে, যাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, যাদের হিসাবটা কঠিন হবে, তারাই আটকে যাবে, তারাও জাহান্নামী হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আসেন আমরা প্রথমে জানি বিনা হিসাবে কারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, উপস্থিত হলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে আল্লাহর হাবিবকে একটি সুসংবাদ দান করলেন। আল্লাহর হাবিবকে একটি সুসংবাদ দান করলেন। আল্লাহর হাবিব সেই সুসংবাদ শুনে তিনি খুশি তো দূরের কথা, তার চেহারাটা মলিন করে ফেললেন। চেহারা কি করলেন? মলিন করে ফেললেন। চেহারাটা মলিন হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি এই সুসংবাদ শোনার পরে চেহারা কেন মলিন করলেন? আর জিবরাইল যেই সুসংবাদ নিয়ে আসলেন সেই সুসংবাদটা হলো, জিবরাইল বললেন আপনার উম্মত থেকে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কত? ৭০,০০০। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখখানা মলিন করে ফেললেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে। যদি ৭০,০০০ জান্নাতের ভিতরে বিনা হিসাবে প্রবেশ করে তাহলে বাকি উম্মতের কোন অবস্থা হবে? এই চিন্তা করে তিনি মুখখানা মলিন করলেন। আল্লাহর হাবিব বললেন, আমি এতে সন্তুষ্ট নই, তুমি চলে যাও রবের কাছে। তুমি রবের কাছে গিয়ে বলো আমি এতে সন্তুষ্ট নই, আমার জন্য এই সংখ্যাটা আরো বৃদ্ধি করার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য রব্বুল আলামিন তার সংখ্যাটা এমন ভাবে বৃদ্ধি করলেন, সেই সংখ্যাটা হইল ওই যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে যেই কথা বললেন, এই 70,000-এর সাথে আরো প্রত্যেকের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার উম্মতেরা তোমরা যদি বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও তাহলে আমি হাবিব তোমাদেরকে কিছু নিয়ম দিয়ে দিলাম, কিছু শর্ত দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ভিতরে যারা বিনা হিসাবে এই যে 70,000 এবং 70,000-এর সাথে প্রত্যেকের সাথে যে আরো 70,000 করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেন তারা কারা? আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার যেই গুণটা যাদের থাকবে, এক নাম্বার গুণ যাদের থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাযীনা লা ইস্তারকুনা, আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত আমার উম্মতেরা জাদু টোনা এবং জার ফুক, যেগুলো কুফরি কালাম দ্বারা করা হয়, এই জার ফুক এবং জাদু টোনায় যারা বিশ্বাস করে না, যারা কি করে না, জাদু টোনার বিশ্বাস করে না, জাদু টোনা নিজেরা করে না, কাউকে করতে দেয় না, নিজের পরিবারের ভিতরে যারা জাদু টোনা করে না কুফরি কালাম দিয়ে, এই সমস্ত লোকেরাই কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হচ্ছে এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নাম্বার গুণ যারা বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সমস্ত লোক অশুভ লক্ষণ বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না। অশুভ লক্ষণ কি? যেমন আপনি সকালবেলা বের হলেন বাড়ির থেকে, কোথাও রওনা করলেন, রওনা করার পরে আপনি রাস্তায় বের হওয়ার পরে হুচট খেয়ে আপনি কি করলেন? পড়ে গেলেন, কোনো কিছুর সাথে হুচট খেয়ে পড়ে গেলেন। এখন আপনি বলতেছেন যে একটু পরে যাই, কারণ সকালবেলা যখন বের হয়েছি হুচট খেয়ে পড়ে গেছি, হয়তো বা আমার যাত্রাটা শুভ হবে না। এই যে কথাটা, এই যে অশুভ লক্ষণ, এটাকে যারা বিশ্বাস করে না, এই কথাটা যারা বিশ্বাস করবে না, এই গুণটা যারা অর্জন করবে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত লোকেরাই কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব বলেন তিনটি গুণের কথা বলেছেন, তার ভিতরে আল্লাহর হাবিব তৃতীয় নাম্বার গুণ বললেন। তৃতীয় নাম্বার গুণ হলো যেই সমস্ত ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে সব সময়, যেই সমস্ত ইমানদার বান্দারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, ওই সমস্ত ইমানদার বান্দারা বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে যেই সমস্ত ইমানদার বান্দারা আমি রবের উপর ভরসা করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই দুনিয়ার বুকে কিছু মানুষ রয়েছে যারা রিজিক নিয়ে চিন্তা করে, যারা টেনশন করে, বিভিন্ন তাদের দুশ্চিন্তা বিষয় নিয়ে যারা টেনশন করে, যারা অসুস্থতা নিয়ে টেনশন করে, যারা বেকারত্ব নিয়ে টেনশন করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার বুকে যেমন নাকি সকালবেলা যখন একটা পাখি যখন সকালবেলা তার উদরকে খালি রেখে যখন পেটকে ক্ষুধার্ত অবস্থায় যখন তিনি বাড়ি থেকে বের হন, তিনি ওই রবের প্রতি ভরসা করে বের হন, ওই রবের প্রতি ভরসা করে বের হন যে আমার রব আছে, আমি সকালবেলা আল্লাহর নামে বের হলাম, আমার রব রব্বুল আলামিন তিনি আমাকে কি করবেন, আবার সারা দিনে আমাকে তৃপ্তি সহকারে খাদ্য দান করে আমার বাসায় ফিরিয়ে দিবেন। এইরকম আল্লাহর হাবিব বলেন, পাখি যেই রকম সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়, ঠিক তদ্রূপ যখন সে সন্ধ্যাবেলায় আবার বাসায় ফিরে আসে, সে পেট উদরকে তার পরিপূর্ণ করে ফিরে আসে, কারণ তার ভরসা যার প্রতি ছিল তিনি কে? আল্লাহ। জুড়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, পাখির মতো যদি কোনো ঈমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একবার ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় ভরসা যার প্রতি রাখতে হবে তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর এই কথা যিনি বললেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই তিনটা গুণ যারা অর্জন করবে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা দ্বিতীয় নাম্বার শুনি, কারা বিনা হিসাবে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বিনা হিসাবের ভিতরে জাহান্নামে প্রবেশ করবে তারাই ওই সমস্ত লোক যারা ঈমান ছিল না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যাদের ঈমান নাই, মুশরিক কাফের বেদিন যারা, তারাই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। তৃতীয় নাম্বার হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ যারাই শরীক করবে তারা জাহান্নামের ভিতরে যাবে বিনা হিসাবে। আর তৃতীয় নাম্বার ওই সকল লোক যারা, তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কি করবেন, হিসাবটাকে সহজ করে নেবেন। কি করবেন? হিসাব নেবেন, কিন্তু হিসাব সহজ করে নেবেন, হিসাব সহজ করবেন। তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমেও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত লোকেরাই যাদের হিসাবকে আমি রব্বুল আলামিন সহজ করব, তারাও জান্নাতি হবে। আর কাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব সহজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা কাল হাসরের ময়দানে কি করবে, ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হিসাবকে সহজ করবেন। আর যাদের হিসাবকে সহজ করা হবে তারাই বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের তারাই এই সহজ হিসাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন তৃতীয় নাম্বারই বিশদ আলোচনা। চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিসাব নেবেন, যাদের কাছ থেকে হিসাব নেবেন, ওই সমস্ত লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বারবার বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যাদের হিসাব আমি গ্রহণ করা শুরু করব, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার পরে নিজের আমলনামা দেখার পরে যখন দেখবে আমরা জাহান্নামী হয়ে যাব, তখন তারা তাদের এই আমলনামাকে অস্বীকার করবে এবং তারা দোষ দিবে না। তাদের কাদের দোষ দিবে? তারা নেতাদের দোষ দিবে। তারা বলবে, এই গুনার কাজ আমরা নিজেরা করি নাই, আমরা নেতাদের কারণে এই গুনাহের কাজ করেছি। কি বলবেন? নেতাদের কারণে এই গুনাহের কাজ করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করবেন, তাদের হিসাবগুলো যখন নেওয়া শুরু করবেন, হিসাবগুলো নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামের আদেশ দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ফেরেশতারা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, উপর করে তোমরা এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে, রব্বুল আলামিন, আজকে তো আমরা জাহান্নামী হয়ে গেছি আমাদের নেতাদের কারণে, আমরা জাহান্নামী হয়ে গেছি। আমরা তো জাহান্নামের ভিতরে প্রবেশ করবই, কিন্তু তোমার কাছে একটা কথা বলতে চাই। কয়, কি কথা? কয়, আজকে আমাদের একটা আবদার আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকগুলো দুইটা দাবি পেশ করবে, বলবে আমরা জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু দুইটা আবদার তোমার কাছে, এই আবদার দুইটা পুরা করতে হবে, তারপর আমাদেরকে জাহান্নামে দাও, আমাদের কোনো আপত্তি নাই। দুইটা আবদার তারা করবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত লোকেরা বলবে, আয় রব্বুল আলামিন, আমরা তো আমাদের নেতার কারণে আজকে অন্যায় কাজ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, কোরআনুল মাহফিলে বাধা দিয়েছিলাম এবং ক্ষমতা পাওয়ার পরে অসংখ্য আলেমদেরকে আমরা কি করেছিলাম? নির্যাতন, জুলুম করেছিলাম। এইভাবে প্রত্যেকটা অন্যায় কাজে আমরা শরীক হয়েছিলাম। এই কথা বলার পরে তখন ওই লোকগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি কি করো? এই যে নেতা রয়েছে আমাদের, যাদের কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করব, এই নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কি বলবে? যে এই যে নেতা, তাদেরকে তোমরা কি করো? দ্বিগুণ শাস্তি দাও। এইটা এক নাম্বার দাবি। দ্বিতীয় নাম্বার দাবি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে বলবে, আয় রব, আমাদের রব, আমরা যাদের কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করতেছি, তাদেরকে তুমি কি করো? তাদের যে এই যে দ্বিগুণ শাস্তি দিবা, পাশাপাশি আরেকটা দাবি হলো, এই সমস্ত লোকদের বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করব, তাদেরকে তুমি জাহান্নামের যে গেট আছে, এই গেটের ভিতরে শুয়ে রাখবে, আমরা তাদের পায়ে, তাদের বুকের উপর পা রেখে আমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করতে চাই। তারা কি এই দাবি পেশ করবে? এই দাবি পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, যখন এই দাবিগুলো পেশ করবে, তখন এই দাবিগুলো তাদের
কোনোটাই গ্রহণ হবে না। কারণ অপরাধ যারা করেছে, যারা সহযোগিতা করেছে, সকলেই সমান। কথা কোন ঠিক কিনা? অপরাধ যারা করেছে তারা সকলেই সমান। এই জন্য তাদের দাবিগুলো কোনো কাজে আসবে না, কারণ তাদের উভয় দুইজনকে সমান শাস্তি দেওয়া হবে। যে নেতা ছিল, যে কর্মী ছিল, তাদের সবাইকে সমান শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, যারা এই সমস্ত অন্যায় কাজ অপকর্ম করেছে, কিন্তু যারা নেতাদের দোষ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সেই দিন এই যে তারা অস্বীকার করবে, নেতাদের দোষ দিবে, কিন্তু কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের ভিতরে ট্যাপ মেরে দিবেন, মোহর মেরে দিবেন। তাদের মুখ আর কথা বলতে পারবে না, জবান তাদের কথা বলতে পারবে না। তারপর তাদের হাত দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, হাত সাক্ষী দিবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের জবান খুলে দিবেন, তাদের পা গুলো সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাক বিতন্ড করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য কাল হাসরের ময়দানে দুইটা উদ্যানের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল হাসরের ময়দানে এই সমস্ত কাফের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করে বলবেন, তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কি বলবে? নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এই জন্য যারা রবের সামনে কাল হাসরের ময়দানে উপস্থিত হওয়ার ভয় রাখে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। একবার জোরে বলা যাব কি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাত ছানি যত আসুক, সলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। কথা কোন ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। আল্লাহর পথে যারা আছে অবিচল তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। তাহলে যেই কথা বলতেছিলাম, তাহলে দোষারোপ করবে কাদের? নেতাদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সম্প্রদায় পৃথিবীর বুকে ছিল প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ ডাকবেন। কি করবেন? তাদের নেতা সহ ডাকবেন। এখন আসেন, এই যে আমরা বললাম যে নেতার কথা বললাম, তারপর বিনা হিসেবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কিন্তু এখানে একটা কথা যে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন, তিনটা শর্ত আপনি পালন করবেন, কিন্তু আপনার যে আমল যে করবেন, শর্ত যে পূরণ করবেন, তার জন্য আবার তিনটা শর্ত আল্লাহর হাবিব দিয়েছেন। কয়টা? তিনটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মুখে যত ইমানদার রয়েছে তারা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও, এই ইমানদারদেরকে আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমল করো, আমলগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাও, তাহলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তিনটি শর্ত দিয়ে গেলাম। এই তিনটি শর্ত পূরণ করার মাধ্যমে যদি তোমরা আমল করতে পারো, তাহলে আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়া ইমানদার বান্দাদের ঈমান আছে, অর্থাৎ যে সমস্ত মানুষের ঈমান রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ঈমানদার বান্দাদের আমলগুলো আল্লাহ কবুল করে নেবে। তার মানে আমল কবুল করতে হলে প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। আচ্ছা বলেন, এই পৃথিবীতে অনেক ইহুদি, খ্রিস্টান, তারপর আপনার হিন্দু, বৌদ্ধ, মুশরিক আছে না? তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আমরা মাদার তেরেসার নাম শুনছি, শুনি নাই? খ্রিস্টান ছিল, সারাটা জীবন মানবতার সেবা করছি, কিন্তু এই মানবতার সেবা তার কিয়ামতের ময়দানে চার আনার ফায়দা আসবে না, কারণ তার ঈমান নাই। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিলেন, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত দিলেন যে তোমার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। দুই নম্বর শর্ত হলো, যদি তোমার ওই আমলটাকে তুমি কবুল করাতে চাও, যদি তোমার আমলকে কবুল করাতে চাও, তাহলে তোমার ওই আমলটা ইখলাসের সহিত করতে হবে। কিসের সহিত করতে হবে? কিসের সহিত? ইখলাসের সহিত করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ যে কোনো আমল করার আগে তোমাকে কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। নিয়ত যদি সহি করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কি করবেন? কবুল করবেন। ধরেন, এই দুনিয়ার বুকে অনেক ইমানদার আছে যারা নামাজ পড়ে, এইরকম ঈমান আছে না নাই? আবার কুরবানি দেয়, এরকম ইমানদার আছে না নাই? আবার হজ করে, এরকম ইমানদার আছে না নাই?
হজ করে হাজী সাজার জন্য এইরকম ইমানদার আছে না নাই? আবার কুরবানি দেয় সুনাম খ্যাতির জন্য এইরকম ইমানদার আছে না নাই? আবার নামাজ পড়ে লোক দেখানোর জন্য এই যে আমলগুলো করলো তার নিয়ত সহি নাই। এই নিয়ত সহি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করবে না। কি করবে না? তার আমলকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে না। এই জন্য 2 নাম্বার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তোমার নিয়তকে সহি করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে অনেক আলেম জাহান্নামে যাবে। কোথায় যাবে? অনেক আলেম জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে বলবেন, আলেম শুনো, তুমি তো এত বড় আলেম হয়েছিলে, দ্বীনের খেদমত করেছো, আজকে বলো তো দেখি তুমি কার জন্য করেছো? তখন বলবে রব্বুল আলামিন আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। তখন বলবে না না, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য আলেম হও নাই। তুমি আলেম হয়েছো, তোমাকে লোকে আলেম বলবে এই জন্য আলেম হয়েছো, সম্মান করবে, সালাম দিবে এই জন্য আলেম হয়েছো। আজকে তোমার দুনিয়ার স্বার্থ হাসিল হয়ে গেছে, তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। এইভাবে একজন মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, যিনি শাহাদাত বরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পরে বলবেন, রব্বুল আলামিন আমি তোমার দ্বীন কায়েমের জন্য, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমি শাহাদাত বরণ করেছি, আজকে তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার উদ্দেশ্য ছিল এটাই যে আমি যখন মারা যাব আমাকে মানুষ শহীদ বলবে, আমি শাহাদাত বরণ করব। এই শাহাদাত বরণ করার কারণে আমাকে মানুষ শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। সুতরাং তোমার দুনিয়ার স্বার্থ হাসিল হয়ে গেছে, আজকে তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। এইভাবে হাজীকে বলবে, তুমি হজ করেছো সুনাম খ্যাতির জন্য, আজকে তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। এইভাবে যে কুরবানি করে, যেই ব্যক্তি কুরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এইভাবে আমলগুলো যখন বিফলে চলে যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে না, তখন মানুষগুলো জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য কি করতে হবে? ইখলাস অন্তরের ভিতরে। প্রথমে কি? ইখলাস তৈরি করতে হবে। এই গুণটা আমাদের সকলেরই তৈরি করতে হবে। এখন আসেন, ইখলাস তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তুমি ঈমান পাইলা, ইখলাস নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার পথে যখন তুমি চলতে থাকবা, তখন আমি রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তখন তোমার অনেক পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি এমনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও না? এমনি এমনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, তোমাদেরকে আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যখন ঈমান আনবা, ঈমান আনার পরে ইখলাস তৈরি করবা, তারপরে আমার পক্ষ থেকে যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমাকে সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। এই জন্য সবর করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। কি করতে হবে? প্রথমে সবর করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি বিপদে পড়ো তাহলে তোমাকে কি করতে হবে? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। সেটা যে কোনো বিপদ হোক না কেন, নামাজ আদায় করে আমি রবের কাছে যদি তুমি কি করো, একটু দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি ফেলে ওই 2 ফোঁটা চোখের পানি কবুল করে নিয়ে যিনি দুনিয়ার সমস্ত সমাধান করে দিবেন তিনি কে? একবার জোরে বলা যাব, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় যারা ঈমান আনবে, ইখলাস তৈরি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। কয়টা? এক আয়াতে আল্লাহ বলে দিলেন 5টা জিনিস দিয়ে। কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ভয় দিয়ে পরীক্ষা করবেন। কি করবেন? ভয় দিয়ে পরীক্ষা করবেন। 2 নাম্বার হচ্ছে ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি ক্ষুধা মানে? কি ক্ষুধার্ত যেটা, এই ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। তারপর তাদের মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন দিয়ে পরীক্ষা করবেন। কি করবেন? জীবন দিয়ে পরীক্ষা করবেন। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে কি করবেন? তাদের যে ফসল আদি রয়েছে এইটা বিনষ্ট করার মাধ্যমে ফসলকে তাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য এই পরীক্ষায় আমরা অবতীর্ণ হতে চাই কি চাই না? আমরা কি চাই?